এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে প্রতিদান কবিতা, লিখেছেন জসিমউদ্দিন। আমরা শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে, প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণটা কি? যে অনিষ্টকারীর কল্যাণার্থে, অনিষ্টকারীর কল্যাণার্থে। কবিতায় কাটা হলো অন্যায় বা আঘাতের প্রতীক, আর ফুল হলো কল্যাণ বা ভালোবাসার প্রতীক। কবি এখানে নিজের ক্ষতিকরণকারীরও কি মঙ্গল বা কল্যাণ কামনা করেছেন, তাই এখানে সঠিক উত্তর কি? অনিষ্টকারীর কল্যাণার্থে। প্রতিদান কবিতায় কবি বুক যে আঘাত ফেলেছে তার জন্য তিনি কি করেন? তার জন্য তিনি কাঁদেন। কি করেন? কাঁদেন। কবিতার লাইনটি হলো, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। অর্থাৎ যে কবিকে কষ্ট দিয়েছে, কবি তার প্রতি প্রতিহিংসা না দেখে উল্টো তার জন্য কি দুঃখ প্রকাশ করেছেন, তাই এখানে সঠিক উত্তর কি? কাঁদেন। কাটা পেরে তারে ফুল করি দান, সারাদিন জন্মভর। পংক্তির দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি? যে পরোপকার। কি বোঝানো হয়েছে? পরোপকার। কেউ ক্ষতি করা সত্ত্বেও সারা জীবন তার ভালো করা বা তাকে ভালোবাসা বিলিয়ে দেওয়ার মাধ্যমে প্রকৃত পরোপকার বা মহত্ব কি প্রকাশ পায়, তাই এখানে সঠিক উত্তর কি? পরোপকার। প্রতিদান কবিতায় কবি কেন অনিষ্টকারীর উপকার করতে চান? কেন করতে চান? কারণটি কি? পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করার জন্য। আঘাতের বদলে আঘাত দিলে সমাজে হিংসা বাড়ে, কিন্তু অনিষ্টকারীর উপকার করলে সমাজ থেকে শত্রুতা দূর হয় এবং পুরো পৃথিবী সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে। তাই উত্তরটি কি? পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করার জন্য। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করেছে? যেটিকে ধারণ করেছে সেটি কি? জাগরণ চিন্তা। কি চিন্তা? জাগরণ চিন্তা। মানুষের ভেতরের হিংসা বিদ্বেষ ভুলে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক বোধের যে জাগরণ, তা এই উদ্দীপক ও কবিতার মূল সুরকে স্পর্শ করে, তাই এখানে উত্তর কি? জাগরণ চিন্তা। প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? যে কি? অপকারীর উপকার করা। অপকারীর উপকার করা। সাধারণত প্রতিদান মানে উপকারের বদলে উপকার, কিন্তু এই কবিতায় কবি প্রতিদান শব্দটিকে সম্পূর্ণ ভিন্ন ও মহৎ অর্থে ব্যবহার করেছেন, যা হলো অপকারীর বা শত্রুর উপকার করা। প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? কবির মুখ্য বিষয় হচ্ছে কি? মানবিক সমাজ। কি সমাজ? মানবিক সমাজ। কবি এমন এক সমাজ করতে চান যেখানে মানুষ একে অপরকে ক্ষমা করবে, শত্রুকে আপন করবে এবং ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে উঠবে। তাই উত্তরটি কি? মানবিক সমাজ। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কোন কাব্যগ্রন্থ? বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ বালুচর থেকে প্রতিদান কবিতাটি চয়ন করা হয়েছে, তাই উত্তরটি কি? বালুচর। প্রতিদান কবিতায় কবি চেতনা বলতে কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? উদারতা বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? উদারতা। কবি চেতনার মূল ভিত্তি হলো অসীম উদারতা। নিজের অনিষ্টকারীকে ক্ষমা করে তার মঙ্গল চিন্তা করার জন্য যে বিশাল হৃদয়ের প্রয়োজন, সেটাই কবির চেতনা, তাই উত্তরটি কি? উদারতা। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? কি করেছেন? ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা করেছেন। যে কবির ক্ষতি করেছে, কবি তাকে কোনো শাস্তি বা অভিশাপ না দিয়ে বুকের উদারতা দিয়ে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন, তাই উত্তরটি কি? ক্ষমা। প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে? কেমন রজনী? দীঘল রজনী জাগার কথা বলা হয়েছে। কেমন? দীঘল। দীঘল শব্দের অর্থ কি? দীর্ঘ বা লম্বা। যে ব্যক্তি কবির ঘুম হরণ করেছে, কবি তার মঙ্গলের জন্য সারা দীঘল রজনী অর্থাৎ কি দীর্ঘ রাত জেগে প্রার্থনা করেন। তো উত্তরটি কি? দীঘল। প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে? বুক ভরা গান বলতে বোঝানো হয়েছে কি? ভালোবাসা। কি বোঝানো হয়েছে? ভালোবাসা। কবিতায় বুক ভরা গান হলো আন্তরিক প্রীতি ও অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। কবি এর মাধ্যমে মানুষের মন জয় করতে চান। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? কি দেন? বুক ভরা গান দেন। কি দেন? বুক ভরা গান দেন। কবিতার লাইনটি হলো, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ কটু কথা বা হিংসাত্মক আচরণের জবাবে কবি ভালোবাসা উপহার দেন। খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর, তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন। লোকটা নিজের জীবনকে বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে। ছেলেটি কোনো কথা না বলে চলে গেল। উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদান কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক? কিভাবে প্রাসঙ্গিক? পরোপকারের ক্ষেত্রে প্রাসঙ্গিক।
পরোপকারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। মধ্যপ্রষ্ঠের লোকটি কিশোরের কাছ থেকে কোনো প্রতিদান বা ধন্যবাদ পাওয়ার আশা না করেই নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছেন, যা নিঃস্বার্থ পরোপকারের এক অনন্য উদাহরণ। সে আগের উদ্দীপকটি যে লোকটি ছেলেটিকে তুলে নিয়ে আসলো নদী থেকে, কিন্তু ছেলেটি কোনো কথা না বলেই চলে গেল। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো, উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ, কোন বিবেচনায় মূলভাবে যথার্থ, কেন? তার কারণটি কি? কবিতা এবং উদ্দীপক উভয়ের মূল ভাব বা মূল সুর হলো কি প্রতিদানের আশা না করে মানুষের উপকার করা এবং নিজের সুখ বিসর্জন দেওয়া। তাই এখানে সঠিক উত্তর কি? মূল ভাব। করোনা মহামারীর সময় করোনা আক্রান্ত বৃদ্ধ বাবা মাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। প্রতিবেশীর সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। উদ্দীপকের বৃদ্ধ মা বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পংক্তির মিল রয়েছে? কোন পংক্তির? যে যে গেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার জন্য কি? তার লাগে আমি কাঁদি। রবিন তার মা বাবাকে বিপদে ফেলে গেলে কি বুকে আঘাত দিয়েছেন তাদের, কিন্তু ফিরে আসার পর তারা, অর্থাৎ কি তাদের রবিনের যে মা বাবা, তাকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরেন, যা কবির এই চরণের মূল ভাবের সাথে হুবহু মিলে যায়। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এই চরণে কবি কি বুঝিয়েছেন? বুঝিয়েছেন কি? পরোপকার বুঝিয়েছেন। কি বুঝেছেন? পরোপকার। নিজের ঘর যে ভেঙেছে তার ক্ষতি বা কি তার কোনো অনিষ্ট না করে উল্টো তার আশ্রয় তৈরি করে দেওয়ার মধ্যে যে চরম আত্মত্যাগ ও সর্বোচ্চ পর্যায়ের পরোপকারের পরিচয় পাওয়া যায়, সেটার কি প্রকাশ ঘটেছে। তাই এখানে উত্তরটি কি? পরোপকার। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? যে কবির ঘর ভেঙেছে। যে কি? কবির ঘর ভেঙেছে। জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে? কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1976 সালে কবি জসিমউদ্দিনকে তার সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ ডিলিট ডিগ্রি প্রদান করে। প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন? কার জন্য জেগে থাকেন? যে কবির ঘুম হরণ করে। কবির ঘুম হরণ করে যে। কবিতা অনুযায়ী দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। অর্থাৎ কি? যে কবির রাতের ঘুম কেড়ে নিয়েছে, কবি তার জন্যই কি রাত জেগে কাটান। তাই উত্তরটা কি হবে? কবির ঘুম হরণ করে যে। মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন চরণে অনুপস্থিত? অনুপস্থিত যে চরণে, সেটা হচ্ছে কি রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। উদ্দীপকের ভাবটি হলো আঘাতের বিপরীতে ভালোবাসা দেওয়া। এখন ক, খ ও গ যে চরণগুলো আছে, সেই চরণগুলোতে কি যে আঘাতের বিপরীতে ঘর, কুল ও আপন করার কথা থাকলেও, এই যে ঘনং যে চরণটা আছে, যে রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, এই চরণে কি কেবল সুন্দর উপহার দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে সরাসরি আঘাতের কোনো অনুষঙ্গ নেই। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে অপশন ঘ, রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। এই চরণে কি প্রতিদান কবিতার যে ভাব, সেটা কি অনুপস্থিত। মেরেছো কলছির কানা তাই বলে কি প্রেম দেব না। উদ্দীপকে প্রতিদান কবিতার যে বিষয়টা ফুটে উঠেছে সেটা কি পরোপকার। কি? পরোপকার। আঘাত পাওয়ার পরেও আঘাতকারীকে ভালোবাসা বা উপকার করার যে মানসিকতা, তাই হচ্ছে কি পরোপকার বা পরার্থপরতা। কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে? 1903 খ্রিস্টাব্দে কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হও গো ধন্য তরুর মতন। উদ্দীপকের সাথে প্রতিদান সামঞ্জস্যপূর্ণ, মানে প্রতিদান কবিতার সামঞ্জস্যপূর্ণ বিষয় কোনটা? বিষয়টা হচ্ছে কি পরার্থপরতা বা পরোপকার। পরার্থ মানে অন্যের জন্য। গাছ যেমন নিজে রোদ বৃষ্টি সহ্য করে মানুষকে ফল দেয় ও ছায়া দেয়, ঠিক তেমনি কবি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গল করেন। একেই কি বলে? পরার্থপরতা। পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন তুমিও হও গো ধন্য তরুর মতন। অনুচ্ছেদ ও প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হবে? কখন সার্থক হবে? যখন কি আত্মত্যাগ ও পরোপকার করলে।
আত্মত্যাগ ও পরোপকার করলে। মানুষ যখন নিজের ক্ষুদ্র স্বার্থ ও অহংকার ভুলে অন্যের জন্য আত্মত্যাগ ও পরোপকার করতে শিখে, তখনই কি মানুষের জীবন প্রকৃত অর্থে সার্থক হয়। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? কি অর্থ জ্ঞাপন করেছে? কটু কথা। কি? কটু কথা। বান মানে তীর, আর বিষে ভরা বান বলতে এখানে আক্ষরিক অর্থে কোনো তীর নয়, বরং মানুষের মনের ভেতরের ক্ষত সৃষ্টি করা হিংসাত্মক কটু কথা বা নিষ্ঠুর আচরণকে বোঝানো হয়েছে। তাই উত্তরটি কি? কটু কথা। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপকারীর উপকার অর্থে ব্যবহৃত হয়েছে। সাধারণ প্রতিদান নয়, এই কবিতার মূল বিশেষত্বই হলো অপকারীর উপকার করা, অর্থাৎ যে ক্ষতি করেছে তাকে ভালো কিছু ফিরিয়ে দেওয়া। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? কে? কবি স্বয়ং। কবি স্বয়ং কি পথের বিভাগী হয়েছেন? কবি নিজেকে পথের বিভাগী অর্থাৎ কি উদাসীন বা গৃহত্যাগী করেছেন তার ক্ষতি সাধনকারীকে আপন করে নেওয়ার উদ্দেশ্যে পথে পথে ঘুরে বেড়ানোর মাধ্যমে। তার মানে উত্তরটি কি? কবি স্বয়ং। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি? ক্ষমাশীলতা। কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা। পরকে আপন করার ব্যাকুলতা মূলত মানুষের ভেতরে মহৎ ক্ষমাশীলতা ও ভালোবাসার গুণ থেকেই উৎপন্ন হয়। ঘাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে? কোন ভাবটিকে? সাম্যবাদ ভাবটিকে ধারণ করে। জাত পাত শত্রু মিত্র সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে চেনা এবং কি সবাইকে সমান চোখে ভালোবাসার নামই হলো হচ্ছে কি সাম্যবাদ। প্রতিদান কবিতায় ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কিসের মাধ্যমে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা প্রাপ্তির কথা বলা হয়েছে? পরার্থপরতার মাধ্যমে। পরার্থপরতার মাধ্যমে। প্রতিদান কবিতায় কবি কি বিসর্জন দিয়েছেন? কবি বিসর্জন দিয়েছেন কি? ক্ষুদ্র স্বার্থ। ক্ষুদ্র স্বার্থকে কি কবি বিসর্জন দিয়েছেন। মানুষ সাধারণত নিজের লাভ ক্ষতি ও প্রতিশোধের কথা ভাবে, যা ক্ষুদ্র স্বার্থ। কবি এই কবিতায় সেই প্রতিশোধ নেওয়ার স্পৃহাকে বা ক্ষুদ্র স্বার্থকে পুরোপুরি বিসর্জন দিয়েছেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি সর্বাংশহা মনোভাব। সর্বাংশহা মনোভাব। সব অন্যায় কটু কথা আঘাত মুখ বুজে সহ্য করে তার বিপরীতে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার যে অনন্য ক্ষমতা, তাকেই বলে কি সর্বাংশহা মনোভাব। প্রতিদান কবিতায় কবিকে যে পর করেছে তার জন্য কবি কি করেন? কি করেন? আপন করে কাঁদেন। তাকে কি আপন করে কাঁদেন কবি। কবিতার লাইন, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ পর করে দেওয়া মানুষকেও আপন করার জন্য কবি কেঁদে বেড়ান। আকাশ আমার ঘরের ছাউনি, পৃথিবী আমার ঘর, সারা দুনিয়ার সকল মানুষ কেউ নয় আমার পর। উদ্দীপকের সঙ্গে কোন কবিতার ভাবগত মিল পাওয়া যায়? কোন কবিতার সঙ্গে? প্রতিদান কবিতার সঙ্গে। প্রতিদান কবিতার সঙ্গে ভাবগত মিল পাওয়া যায়। উদ্দীপকে যেমন পুরো পৃথিবীকে নিজের ঘর ও সব মানুষকে আপন ভাবা হয়েছে, প্রতিদান কবিতাতে কেউ কি কবি শত্রু মিত্র সবাইকে আপন করে এক বৈশ্বিক ভালোবাসার ঘর বাঁধতে চেয়েছেন। তাই উত্তরটি কি? প্রতিদান। ছাত্রাবস্থায় কোন কবির কবিতা স্কুল পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়? কোন কবির কবিতা? জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিনের কবিতা কি পাঠ্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়? কবি জসিমউদ্দিন তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তার বিখ্যাত কবর কবিতাটি স্কুলের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়ে এক বিরল রেকর্ডের সৃষ্টি করে। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? কি দান করেছেন? ফুল দান করেছেন। কি দান করেছেন? ফুল। এই জীবন পূর্ণ করো দহন দানে, প্রতিদান কবিতার যে মনোভাব ব্যক্ত করেছে, উদ্দীপকটি প্রতিদান কবিতার যে মনোভাব ব্যক্ত করেছে তা কি পরার্থপরতা। কি ব্যক্ত করেছে? পরার্থপরতা। নিজেকে দহন বা কষ্ট দিয়ে অন্যকে দান করার মাধ্যমেই জীবনের পূর্ণ হয়, বাকি জীবন পূর্ণময় হয়, যা প্রতিদান কবিতার পরার্থপরতার মূল সুর।
যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যপ্ত করো। প্রতিদান কবিতার সঙ্গে উদ্দীপকের চেতনার মিল খুঁজে পাওয়া যায় কিভাবে? কিভাবে? ভালোবাসলে সব সম্ভব, এই মনোভাব নিয়ে কি উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার চেতনার মিল খুঁজে পাওয়া যায়। প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? দীঘল রাত বলেছেন। কি বলেছেন? দীঘল রাত। জসিমউদ্দিনের ছাত্রাবস্থায় কোন কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়? কবর কবিতাটি। কোন কবিতাটি? কবর কবিতাটি তার স্কুল যে পাঠ্যগ্রন্থ আছে সেই পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। কবি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। জসিমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে কবি জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন ঢাকাতে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর পংক্তিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি? ক্ষমাশীলতা। কি বোঝানো হয়েছে? ক্ষমাশীলতা। পরকে আপন করার ব্যাকুলতা মূলত মানুষের ভেতরের মহৎ ক্ষমাশীলতা ও ভালোবাসার গুণ থেকেই কি উৎপন্ন হয়। প্রতিদান কবিতার বিষে ভরা বান বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি? হিংসাত্মক ভাষা। হিংসাত্মক ভাষা, কটু কথা, এগুলো বলতে কি বিষে ভরা বান বোঝানো হয়েছে। মা মরা মেয়ে পারুলকে সৎমা অনেক অত্যাচার করে, সামান্য ভুল করলে নির্যাতন করে। পারুল তবু সৎমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। উদ্দীপকে পারুলের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? কোথায়? ক্ষমাশীলতায়। কোথায়? ক্ষমাশীলতায়। সৎমায়ের অত্যাচার অন্যায়কে পারুল যেভাবে মুখ বুজে সহ্য করে ক্ষমা করে দিয়েছে তার সেই সৎমাকে, তাকে ভালোবেসেছে, তা কবির অনিষ্টকারীকে ক্ষমা করার আচরণের সাথে হুবহু মিলে যায়। উত্তরটি কি? ক্ষমাশীলতা। কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? কারণটি কি? সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে। সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে। প্রতিদান কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন? বেঁধে দিতে চেয়েছেন কি? ঘর ও কুল। ঘর বেঁধে দিতে চেয়েছেন এবং কি কুল বেঁধে দিতে চেয়েছেন। আমি বাঁধি তার ঘর এবং আমি কুল বাঁধি তার, অর্থাৎ কি ঘর ও কুল, এই দুটি জিনিস কি কবি কবিতায় বেঁধে দিতে চেয়েছেন। কবি পথে পথে ফিরছেন কেন? কেন ফিরছেন? তার কারণটি কি? অনিষ্টকারীর উপকার করার জন্য কবি পথে পথে ফিরছেন। কবি কার জন্য কাঁদেন? কার জন্য কাঁদেন? যে কবিকে কি আঘাত করেছে, যে কবিকে আঘাত করেছে তার জন্যই কি কবি কাঁদেন। প্রতিদান কবিতায় মোট কয়টি পংক্তি রয়েছে? পংক্তি রয়েছে মোট কয়টা? 18টা পংক্তি রয়েছে। কবিতাটি 18 পংক্তির। প্রতিদান কবিতাটি 18 পংক্তির। আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে? মানব প্রেম প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? মানব প্রেম। বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন। যে কবির ঘুম কেড়েছে কবি তার জন্য কি করেন? কি করেন? দীঘল রজনী জাগেন। কি করেন? দীঘল রজনী জাগেন। যে কবির ঘুম কেড়েছে তার জন্যই কি কবি দীঘল রজনী বা দীর্ঘ রাত জাগেন। প্রতিদান কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন? জীবনকে সার্থক করতে। জীবনকে সার্থক করতে কি কবি যে আমাদের জীবনে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ আছে সেগুলোকে বিসর্জন দিতে বলেছেন। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কোনটা? মূল প্রতিপাদ্য হচ্ছে ক্ষমা এবং পরোপকার। ক্ষমা ও পরোপকার, এই দুটি জিনিস কি প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি? সোহাগ জড়ানো হচ্ছে কি মালঞ্চ। সোহাগ জড়ানো মালঞ্চটি কবিতার একটি কি লাইন। যে আমার কুল ভাঙিয়াছে, আমারই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। চরণটির সার্থকতা কি? চরণটির সার্থকতা হচ্ছে কি অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। জসিমউদ্দিনের কবিতার প্রেক্ষিত ও পরিবেশ কি? প্রেক্ষিত ও পরিবেশ হচ্ছে কি পল্লী জীবন, এজন্য কি তাকে পল্লী কবিও বলা হয়। পল্লী কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? কোন কাব্যগ্রন্থ? নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ বিদেশি কি ভাষায় অনুদিত হয়েছে। পল্লী কবি হিসেবে অধিক সমাধিক পরিচিত কে? পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত কে? কবি জসিমউদ্দিন। কে? কবি জসিমউদ্দিন। বাংলার মাঠঘাট, কৃষক, গ্রামীণ ঐতিহ্য ও সহজ সরল মানুষের জীবনকে এত চমৎকারভাবে আর কোনো কবি ফুটিয়ে তুলতে পারেননি বলে কি কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ এইচএসসি 2026 ব্যাচের জন্য। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ সকলকে।